আসসালামু আলাইকুম। শহরের কোলাহল থেকে অনেক দূরে নদীর পাড়ে এক শান্ত পথগ্রাম, মেহেন্দিগঞ্জ উপজেলার গাগুরিয়া ইউনিয়নে অবস্থিত এক বিস্তৃত প্রকৃতির স্বর্গ। স্থানীয়রা একে বলেন গ্রাম বাবুর ক্ষেত, যা আমার চোখে ধরা পড়েছে প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের এক অপূর্ব ছবি হয়ে। ঘেরটিতে প্রবেশের শুরুতেই একটি মাটির রাস্তা দেখা যায়, যেটি দুপাশ থেকে সারি সারি সুপারি গাছ দিয়ে ঘেরা। সেই রাস্তার দুপাশে রয়েছে দুইটি পুকুর, পুকুর পাড়ে পাকা ঘাট, যেখানে গ্রীষ্মের গরম দুপুরে বসলে শরীরটা একদম জুড়িয়ে যায়, মনটাও শান্ত হয়ে যায়। জলের ওপর পাখির ছায়া, আর মাঝে মাঝে জলে লাফিয়ে ওঠা মাছ যেন স্বাগত জানায় আগন্তুককে। এই ঘেরটির সবচেয়ে চমকপ্রদ দিক হল এখানে রয়েছে নানা ধরনের ফলের গাছ। রসালো আম গাছের সারি, যেখানকার আম স্থানীয় বাজারে জনপ্রিয়। দুপুর ও বিকেলের প্রচণ্ড রোদে যখন চারপাশ যেন আগুনে ঝলসে ওঠে, তখন স্থানীয়রা একটু প্রশান্তি খুঁজে ছুটে যায় ঘেরের পুকুর পাড়ে। পুকুর পাড়ের নীরব পরিবেশ, ঝোপঝাড়ের ফাঁকে দুলতে থাকা কচি পাতাগুলো আর ঠান্ডা হাওয়ার স্পর্শ তাকে মুহূর্তেই এক নতুন স্বস্তি এনে দেয়। জলে ভরা পুকুরটায় সূর্যের আলো প্রতিফলিত হয় এক অপূর্ব ঝিলিক তলে, আর সেই দৃশ্য দেখে তার ক্লান্ত মনটাও ধীরে ধীরে হালকা হয়ে আসে। দূরে কোথাও পাখির ডাক ভেসে আসে, মনে হয় প্রকৃতিই যেন তাকে ডেকে বলে, এসো একটু জিরিয়ে নাও। ব্যস্ত জীবনের কোলাহল থেকে এই পুকুর পাড়ই যেন তার শান্তির একমাত্র আশ্রয়স্থল, যেখানে প্রতিদিনের ক্লান্তি ধুয়ে যায় নিঃশব্দে। সুউচ্চ নারকেল গাছ বাতাসে দুলে বেড়ায়, যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতা চলছে। রয়েছে পেঁপে, আমড়া, কুল, সজনে, এমনকি আনারস গাছও। প্রতিটি গাছ শুধু ফলই দেয় না, ঘেরের জীব বৈচিত্র্য সমৃদ্ধ করে। Mantap, ya.
এই ঘেরটি 18 একর জমির উপর বিস্তৃত এবং এতে রয়েছে 9টি বিশাল পুকুর। প্রতিটি পুকুরে মাছ চাষ করা হয় পরিকল্পিতভাবে। রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্পের মতো দেশি মাছ, কখনো চিংড়ি বা তেলাপিয়াও চাষ হয়। স্থানীয়দের জীবিকার বড় একটি অংশ গড়ে উঠেছে এই ঘেরকে ঘিরে। ছায়াঘেরা কাঁঠাল গাছ, যার কাঁঠাল যেমন সুস্বাদু, তেমনি গাছগুলো যেন ঘেরকে দেয় এক গাঢ় ছায়া। এই ঘেরটি শুধু মাছ চাষেই সীমাবদ্ধ নয়, এখানে একসাথে ফল, কাঠ, মাছ ও সবজি সবকিছুই উৎপাদিত হয়। কাঁঠাল, আম, লেবুর পাশাপাশি রয়েছে ফুল গাছ, যেগুলো মৌমাছির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এই ঘের যেন একটি ক্ষুদ্র কৃষিপ্রধান গ্রাম নিজেই। ঘেরটি দুপুরবেলায় হয়ে পড়ে একেবারে নির্জন। বাতাসে শুধু পাখির ডাক আর গাছের পাতার মৃদু নড়াচড়া। এই নীরবতা এতটাই গভীর যে মনে হয় প্রকৃতিও বিশ্রামে গেছে। অনেকেই সাহস পান না দুপুরবেলায় একা এখানে আসতে, কিন্তু যারা আসে তারা মুগ্ধ হয় নিস্তব্ধতার সৌন্দর্যে। একটাই পেয়ারা, এতটুকু গাছে যে পেয়ারা হয় এইটাই তো। ফলন্ত লেবু গাছ, যার গন্ধ চারপাশকে করে তোলে সতেজ। রামবাবুর ঘের শুধুমাত্র একটি চাষাবাদ কেন্দ্র নয়, এটি এক জীবন্ত নিদর্শন মানুষ ও প্রকৃতির একসাথে বেঁচে থাকার।
এখানে এসে আমি যেন নতুন করে নিঃশ্বাস নিতে শিখেছি, প্রকৃতির ভাষা বুঝতে শিখেছি। যার কারণে দুপুরবেলা আমি এখানে আসার সাহসটা পেয়েছি। বুঝতে পারছেন, ওরা মনের আনন্দে গান গাচ্ছে। বন্ধুরা অনেকদিন পর ওরাও ছুটিতে বাড়িতে আসছে। আর বাড়িতে আসা মানেই বন্ধুদের সাথে একটু আড্ডা হবেই। ঘেরটির শেষ প্রান্তে রয়েছে এক বিশাল খাল। খালের জলে সূর্যের আলো পড়ে ঝলমল করে। ছোট নৌকা মাঝে মাঝে সরে যায়, যেন কেউ সময়ের গতি পরিমাপ করছে। হ্যাঁ, অবশ্যই। অনেক সুন্দর লাগছে। যে কেউ একবার এই জায়গায় এলে তার হৃদয়ে গেঁথে যাবে এক শান্তিময় স্মৃতি। এখানে প্রকৃতি কথা বলে, নীরব ভাষায়, কোমল ছোঁয়ায়। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সঙ্গে থাকাটাই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।